হাই, স্টাইল উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেই যে গরম পড়েছিল তখন। আর এখন যখন পোস্ট করছি, এখন এটা বর্ষা চলে এসছে। মানে বর্ষার আগে যে এক সপ্তাহ গরম দিয়েছিল, সেই গরমের ভিডিও। এবং সেই সময় আমাকে যেতে হয়েছিল কিছু জরুরি দরকার। তারই ছোট্ট ছোট্ট ক্লিপ আমি তোমাদের সামনে তুলে ধরেছি। নতুন করছি, জানি না কেমন লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিও, এবং নতুন থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করো। আসলে এখানে বিকেলবেলা জার্নিটা শুরু হয়েছে, বিকেলবেলা ট্রেনের জন্য অপেক্ষা করছি। তারপরে ট্রেন চলে এসছে এবং এইটা হচ্ছে রাত 8টার সময়, এবং এটা হচ্ছে ব্যান্ডেল জাংশন। ব্যান্ডেল জাংশন থেকে ট্রেন ধরেছি রাতের বেলায়। সেখান থেকে গিয়েছি আরও একটা স্টেশন, সেটা নয় নাই জানলে, কিন্তু কি অবস্থা গরমের মধ্যে বুঝতে পারছো। মাঝে কিছু খাবার খেয়েছিলাম, মা যেটা দিয়েছিল। আর এই ক্লিপটা আমি শর্টসে আপলোড করেছিলাম, যেটা কি না একদম ফাঁকা স্টেশন, এবং কামরাতে কোনো পাবলিকই ছিল না, শুধুমাত্র আমি এবং আমার সাথে যে গিয়েছিল সে। যেহেতু আমাকে তিনটে ট্রেন বদল করে যেতে হয়েছে গন্তব্যে, তাই রাতটা আমাকে স্টেশনে থাকতে হয়েছে। এবং দেখাও যাচ্ছে এটা কোন স্টেশন। তারপরে একদম ফার্স্ট ট্রেন ধরে নিয়ে গন্তব্যে পৌঁছেছি। আহা, শুধু গন্তব্যে না, স্টেশন সেই স্টেশনে পৌঁছেছি। এবং ভাই রে ভাই, মানে ওখান থেকেও আমাকে 1 ঘন্টা জার্নি করতে হয়েছিল। তারপরে আমি আসল গন্তব্যে পৌঁছেছি। এরপরে কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখো, কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়িতে তো আসতে হবে। এবং বাড়িতে আসার পথে যে কি কষ্টটাই না হয়েছে। প্রত্যেকটা ট্রেন লেট, এবং একটা ট্রেন লেটের জন্য প্রত্যেকটা বাড়ি আমাকে ট্রেন লেটের জন্য অপেক্ষা করতে হয়েছে। প্রায় 1-2 ঘন্টা স্টেশনে কাটিয়েছি আমরা। পরে কিছুটা খাবার বেঁচেছিল রাতে, সেটা খেয়েছি। এবং বিশ্বাস করো ভাই, বাড়ির থেকে শসা, লেবু, লবণ সব নিয়ে গিয়েছিলাম। সেখানে বসে আমরা শরবত খেয়েছি। মানে এতটাই গরম ছিল তখন যে শরবত না খেলে প্রায় বাঁচাই যাবে না। এবং হ্যাঁ, ফার্স্ট টাইম আমি বন্দে ভারত দেখেছি। এটা অবিশ্বাস্য হলেও সত্যি, আমি ফার্স্ট টাইম দেখেছি। জার্নি তো এই ট্রেনেই শেষ, কিন্তু বাড়িতে গিয়ে একদম লেপে গিয়েছিলাম বিছানার সাথে। ঘুম কাকে বলে। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানিও। একটু চেষ্টা করেছি কিছু নতুন করার।